আসসালামু আলাইকুম। আমরা আজকে দেখব রিস্ক ম্যানেজমেন্ট ইন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস আরএমএফআই এর মডিউল বি, রিস্ক আইডেন্টিফিকেশন এন্ড অ্যাসেসমেন্ট। এই অধ্যায়ের আমরা এটা হচ্ছে লেকচার শীট 2। তো এখানে আমরা মোট প্রশ্ন আলোচনা করা আছে 13টি। ছোট অধ্যায়, 13টি প্রশ্ন আলোচনা করা আছে। তো প্রথমে আছে ঝুঁকি ব্যবস্থাপনা প্রক্রিয়া কি? ঝুঁকি ব্যবস্থাপনা প্রক্রিয়া বলতে বোঝায়, আচ্ছা, তো এটা এখন আপনি নিজের থেকেই কিন্তু এই বিষয়গুলো একটু সহজে লিখতে পারেন। কিরকম ভাবে? আমি আপনাকে বলেছিলাম এরকম সংজ্ঞামূলক প্রশ্ন যখন আসবে তখন ওয়ার্ডগুলোকে আপনি ভেঙে ভেঙে ইয়ে করবেন, তাহলে আপনার কাছে সহজ লাগবে। ঝুঁকি হচ্ছে, ঝুঁকি ব্যবস্থাপনা প্রক্রিয়া কি? ঝুঁকি হচ্ছে অনিশ্চয়তা। ব্যবস্থাপনা হচ্ছে কি কোনো কাজ করা, যে কোনো কিছু করার যে প্রক্রিয়া বা কোনো কিছু করাকে আমরা ব্যবস্থাপনা বলি। প্রক্রিয়াটা হচ্ছে কি যেটা বারবার ঘটে, হ্যাঁ, যেটা বারবার হয়, যে প্রক্রিয়া বলতে চক্রাকার, যে যে আমরা একটা কাজ করতেছি সেটা চক্রাকার করতেছে, মানে একটা নির্দিষ্ট সময় যাচ্ছে, আমার নির্দিষ্ট, মানে যেমন আমরা ব্যাংকের ক্ষেত্রে যে প্রাইভেট ব্যাংকে যারা কাজ করেছি বা কাজ করি, তারা সারা বছর টার্গেট 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 ডিসেম্বরে গিয়ে পারফরমেন্স, আবার জানুয়ারি থেকে আবার টার্গেট টার্গেট টার্গেট, আবার ডিসেম্বরে গিয়ে পারফরমেন্স, আবার জানুয়ারি থেকে আবার টার্গেট, এইরকম ভাবে কিন্তু চলতেই থাকে, তাই না? এই যে চলতে চলতে থাকে সেটা না হচ্ছে আমাদের কাছে কি প্রক্রিয়া। আচ্ছা, এই যে আমাদের, তাহলে এখানে ঝুঁকি ব্যবস্থাপনার প্রক্রিয়া বলতে কি বুঝি? কি বুঝি? যে ঝুঁকি আমাদের কোনো ঝুঁকি ব্যবস্থাপনার প্রক্রিয়া হলো কোনো প্রতিষ্ঠানের উদ্দেশ্যগুলিকে প্রভাবিত করতে পারে এমন ঝুঁকিগুলি চিহ্নিতকরণ। কোনো প্রতিষ্ঠানের উদ্দেশ্যগুলোকে চিহ্নিত মানে প্রভাবিত করতে পারে এমন ঝুঁকিগুলি চিহ্নিতকরণ, শ্রেণীবিন্যাসকরণ বা মূল্যায়ন এবং প্রশমিত করার জন্য যে ব্যবস্থা গ্রহণ করা হয় সেটা হচ্ছে ঝুঁকি ব্যবস্থাপনা প্রক্রিয়া। তাহলে ঝুঁকি ব্যবস্থাপনা প্রক্রিয়া কি? কোনো প্রতিষ্ঠানে উদ্দেশ্য অর্জনে ব্যাহত হতে পারে, উদ্দেশ্য অর্জন ব্যাহত হতে পারে এমন অনিশ্চয়তা বা ঝুঁকিকে চিহ্নিতকরণ, মূল্যায়নকরণ, শ্রেণীবদ্ধকরণ করে সেগুলো প্রশমিত, মানে সেগুলো যেন আর সেই ঝুঁকিগুলো যেন সৃষ্টি না হয়, এই সৃষ্টি যেন না হয়, এই যে না হওয়ার যে প্রক্রিয়াটা, এটাকে আমরা বলি ঝুঁকি ব্যবস্থাপনা প্রক্রিয়া। তাহলে এখানে এতে সাধারণত ঝুঁকি শনাক্তকরণ, প্রতিটি ঝুঁকির সম্ভাবনা এবং প্রভাব নির্ধারণের জন্য ঝুঁকি মূল্যায়ন, ঝুঁকির অগ্রাধিকার, ঝুঁকি প্রশমন কৌশলের বিকাশ, ঝুঁকি নিয়ন্ত্রণের বাস্তবায়ন এবং ঝুঁকিগুলি কার্যকরভাবে পরিচালিত হয় তা নিশ্চিত করার জন্য একটি চলমান ঝুঁকি পর্যবেক্ষণ এবং পর্যালোচনা সহ বেশ কয়েকটি মূল পদক্ষেপ থাকে। তো এই প্রক্রিয়ার লক্ষ্য হলো সম্ভাব্য হুমকিগুলি হ্রাস করা, সুযোগগুলি কাজে লাগানো এবং একটি প্রতিষ্ঠানের মধ্যে অনিশ্চয়তা এবং দুর্বলতাগুলিকে পদ্ধতিগতভাবে মোকাবেলা করার সিদ্ধান্ত গ্রহণ করা। তাহলে এখানে আমাদের সম্ভাব্য যে হুমকিগুলো আছে সেই হুমকিগুলো আমরা, মানে আমাদের কোনো কিছু ঝুঁকি তৈরি হলে আমাদের যে হুমকির সৃষ্টি হয়, আমাদের প্রতিষ্ঠান যে হুমকির সৃষ্টি হয়, সেই হুমকিগুলোকে আমরা মানে হ্রাস করব বা প্রশমিত করব, আর যদি আমাদের কোনো সুযোগ থাকে সেই সুযোগগুলোকে আমরা কাজে লাগাবো। একটি প্রতিষ্ঠানের মধ্যে অনিশ্চয়তা এবং দুর্বলতাগুলি মোকাবেলা করার সিদ্ধান্তকে উন্নত করতে হবে। অর্থাৎ ঝুঁকি ব্যবস্থাপনার প্রক্রিয়া হলো একটি প্রতিষ্ঠানের সম্মুখীন হতে পারে এমন ঝুঁকি শনাক্তকরণ, মূল্যায়ন, পর্যবেক্ষণ, পর্যালোচনা, অগ্রাধিকার প্রদান এবং প্রশমন করার একটি পদ্ধতি। তাহলে ঝুঁকি ব্যবস্থাপনা হলো কি? ঝুঁকি চিহ্নিত করা, মূল্যায়ন করা এবং সেগুলো প্রশমিত করার পদ্ধতিকে আমরা ঝুঁকি ব্যবস্থাপনা প্রক্রিয়া বলি। আচ্ছা, ঝুঁকি ব্যবস্থাপনা প্রক্রিয়া স্টেপ, এখানে ঝুঁকি ব্যবস্থাপনা যে প্রক্রিয়া, এটা স্টেপ গুলো আলোচনা করতে বলছে। গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কিন্তু। এখানে আছে ঝুঁকি শনাক্তকরণ। ঝুঁকিকে প্রথমে আমাদের শনাক্ত করতে হবে, ঝুঁকি পরিমাপকরণ, সেই ঝুঁকিগুলোকে আমরা পরিমাপ করবো, ঝুঁকি দ্বারা ক্ষতির পরিমাপ কত হতে পারে, কত বেশি হতে পারে, সেই বিষয়গুলো আমরা এখানে আলোচনা করব। এর মধ্যে সংবেদনশীলতা, সন্দেহ
অনিশ্চয়তা, অস্থিরতা, নেতিবাচক সম্ভাবনা। আচ্ছা, এগুলা যদি না দেওয়া থাকে তাহলে ঝুঁকি পরিমাপটা এটা আপনার অবশ্যই মনে রাখতে হবে। আর এর ভিতরে যে পয়েন্টগুলো এটা না রাখলেও সমস্যা নেই। তারপরে আছে ঝুঁকি প্রশমন করা। ঝুঁকি আমরা যদি এখানে লিখি যে ঝুঁকি, এখানে কি আছে? ঝুঁকি শনাক্ত করা, চিহ্নিত করা, ঝুঁকি পরিমাপ করা, ঝুঁকি মূল্যায়ন করা বা ঝুঁকি র্যাঙ্কিং করা, যে ঝুঁকিগুলোকে আমরা সাজাবো, ঝুঁকি কোন ঝুঁকি ক্ষতিকর বেশি, কোন ঝুঁকি ক্ষতিকর কম, এই জিনিসগুলোকে আমরা র্যাঙ্কিং করব। আচ্ছা, এটা কিন্তু আপনি দিতে পারেন, এখানে দেওয়া নাই। তো 4 নম্বর আছে ঝুঁকি প্রশমন। এই ঝুঁকি প্রশমন ঝুঁকিগুলোকে আমরা কিভাবে, ঝুঁকিগুলো হবে না, তৈরি হবে না, সৃষ্টি হবে না, এগুলোকে প্রশমন করতে হবে। ঝুঁকি মূল্যায়ন, ঝুঁকি মূল্য নির্ধারণ। আমরা এই ঝুঁকি যদি হতো বা ঝুঁকি যদি তৈরি হয় তাহলে কত মূল্যে আমাদের ক্ষতি হতে পারে বা কোনো কিছু আমাদের সমস্যা হতে পারে, সেই মূল্যটা আমাদের নির্ধারণ করতে হবে। ঝুঁকি পর্যবেক্ষণ এবং নিয়ন্ত্রণ, ঝুঁকি পর্যবেক্ষণ এবং নিয়ন্ত্রণ করতে হবে। এই প্রশ্নটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন। ঝুঁকি ব্যবস্থাপনার প্রক্রিয়ার ধাপসমূহ। এখন এই পয়েন্টগুলো পড়ে এই পয়েন্টগুলোর মধ্যে 1 থেকে 1.5 লাইন আপনি অবশ্যই লেখার চেষ্টা করবেন। ঝুঁকি প্রশমন বলতে ঝুঁকিগুলোকে দাবি রাখা, ঝুঁকি মূল্য নির্ধারণ বলতে প্রতিটি ঝুঁকির আমাদের মূল্য নির্ধারণ করতে হবে। মানে এই ঝুঁকি যদি আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে ক্ষতি করে তাহলে কিরকম ক্ষতি আমাদের হতে পারে। আচ্ছা, ঝুঁকি পর্যবেক্ষণ এবং নিয়ন্ত্রণ। যে ঝুঁকিগুলোকে প্রশমিত করেছি সেই ঝুঁকিগুলো আমরা পর্যবেক্ষণ করব, আমরা যে এই ঝুঁকিগুলো আবার তৈরি হচ্ছে কি হচ্ছে না, এই জিনিসগুলো আমরা দেখব। যদি হয় তাহলে সেগুলো আবার নিয়ন্ত্রণ করব। তারপর আছে ডিসকাস দ্য ডিফারেন্স টাইপ অফ রিস্ক ফ্রম এ ম্যানেজারিয়াল পার্সপেক্টিভ। ম্যানেজারিয়াল পার্সপেক্টিভ থেকে আমাদের বিভিন্ন রকমের রিস্ক আলোচনা করতে বলছে। তাহলে ম্যানেজারিয়াল পার্সপেক্টিভ থেকে আমাদের রিস্কগুলো হচ্ছে, এই 3 ধরনের রিস্ক আছে। রিস্ক দ্যাট need to be avoided, তারপরে আছে শুড বি ট্রান্সফার, রিস্ক টু বি অ্যাক্টিভলি ম্যানেজড। তাহলে এখানে আমাদের বলা আছে যে ঝুঁকি এড়ানোর দরকার, যে ঝুঁকি আমরা এড়াতে পারি সেটা দেখতে হবে, যে ঝুঁকি স্থানান্তর করা উচিত আর সক্রিয়ভাবে যে ঝুঁকির পরিচালনা করতে হবে। তাহলে যে ঝুঁকিগুলো আমরা এড়াতে পারি, হয়তো কিছু ঝুঁকি আছে যে ঝুঁকি আমরা ক্ষতির সম্ভাবনা খুব কম, ঝুঁকি সৃষ্টি হলে কোনো সমস্যা তেমন হবে না, সেই ঝুঁকিগুলো আমরা এড়িয়ে যেতে পারি। ঝুঁকি স্থানান্তর, কোনো ঝুঁকি যদি আমরা স্থানান্তর করতে চাই তাহলে স্থানান্তর করতে হবে, স্থানান্তর করার যদি অবস্থা থাকে তাহলে স্থানান্তর করতে হবে। তা ঝুঁকি স্থানান্তর বলতে ঝুঁকি শেয়ার করা, আপনার প্রতিষ্ঠানে যে ঝুঁকিগুলো আছে সেটা বীমা কোম্পানির সাথে শেয়ার যেটা করি সেটা হচ্ছে আপনার কাছে ঝুঁকি স্থানান্তর। তারপর আছে সক্রিয়ভাবে যে ঝুঁকি পরিচালনা করতে হবে, এই যে ঝুঁকিগুলো যে ঝুঁকি স্থানান্তর করা উচিত তারপর সক্রিয়ভাবে যে ঝুঁকিগুলো পরিচালনা করতে হবে। তাহলে যে ঝুঁকিগুলো আমাদের ক্ষতি করবে, আমাদের প্রতিষ্ঠানে বা আমাদের ব্যাংকের জন্য ক্ষতি করবে, সেই ঝুঁকিগুলো আমরা সক্রিয়ভাবে সঠিকভাবে সেই ঝুঁকিগুলো পরিচালনা করব। সেই ঝুঁকিগুলো আমরা দেখব যেগুলো দ্বারা কি এগুলা যেন আর তৈরি না হয়। আচ্ছা, বিভিন্ন ধরনের ঝুঁকি আমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। তারপরে আছে ঝুঁকি কার্যভিত্তিক শ্রেণীবিভাগ আলোচনা করুন। কার্যভিত্তিক শ্রেণীবিভাগ, ঝুঁকি কার্যভিত্তিক শ্রেণীবিভাগ হলো আর্থিক ঝুঁকি, অ-আর্থিক ঝুঁকি এবং অন্যান্য ঝুঁকি। আর্থিক ঝুঁকি, অ-আর্থিক ঝুঁকি এবং অন্যান্য ঝুঁকি। আর্থিক ঝুঁকিগুলো যেগুলো অর্থের সাথে সম্পর্কিত, যেগুলো সেগুলো আর্থিক ঝুঁকি। তারল্য ঝুঁকি, সুদের হারের ঝুঁকি, বাজারের ঝুঁকি, ক্রেডিট রিস্ক, এগুলো হচ্ছে আমাদের আর্থিক ঝুঁকি, তাই না? আর অ-আর্থিক ঝুঁকিটা হচ্ছে আমাদের যেগুলোর সাথে অর্থের সম্পর্ক নেই, যেমন অপারেশনাল রিস্ক। অপারেশনাল যে রিস্কটা সেটা আমাদের এর সাথে কিন্তু সংযুক্ত নেই, আমাদের অর্থের সাথে সংযুক্ত নেই, অআর্থিক। অন্যান্য ঝুঁকি আমাদের কৌশলগত ঝুঁকি এবং খ্যাতির ঝুঁকি। আমাদের কৌশলগত ঝুঁকি, আমরা যে ঝুঁকিগুলো হচ্ছে আগামী 10-12 বছরের জন্য যে ঝুঁকিগুলো আমরা নিতে চাই,
সেগুলো হচ্ছে আমাদের কাছে কৌশলগত ঝুঁকি। মানে দীর্ঘমেয়াদী পরিকল্পনা যেগুলো আমরা হাতে নেব সেটা হচ্ছে আমাদের কাছে কৌশলগত ঝুঁকি। আর খ্যাতির ঝুঁকিটা হচ্ছে আমাদের সুনামগত ঝুঁকি। আমাদের ব্যবসা, আমাদের কোনো কিছু সমস্যা হলে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ণ হয়ে যেতে পারে। এই ধরনের ঝুঁকিগুলো হচ্ছে আমাদের অন্যান্য ঝুঁকিগুলোর মধ্যে আসবে। 5 নাম্বার রিস্ক অ্যাসেসমেন্ট, মানে ঝুঁকি মূল্যায়ন। তাহলে ঝুঁকি মূল্যায়ন বলতে আমরা ঝুঁকিগুলো, সম্ভাব্য ঝুঁকিগুলো আমরা, ঝুঁকি মূল্যায়ন একটি পদ্ধতিগত প্রক্রিয়া যা বিভিন্ন পরিস্থিতিতে ঘটতে পারে। এমন সম্ভাব্য ঝুঁকি, হুমকি এবং দুর্বলতা এবং বিপদ বা প্রতিকূল ঘটনাকে চিহ্নিত করে মূল্যায়ন করতে এবং অগ্রাধিকার দিতে ব্যবহৃত হয়। আচ্ছা, তাহলে ঝুঁকি মূল্যায়নটা হচ্ছে মূলত আমরা বিভিন্ন রকম ঝুঁকি আমরা শ্রেণীবিন্যাস করি, যে কোন ঝুঁকি বেশি ক্ষতিকর, কোন ঝুঁকি কম ক্ষতিকর, বা কোনটা আগে করতে পারে, কোনটা পরে করতে পারে, এই জিনিসগুলো আমরা পর্যালোচনা করি। এটাই হচ্ছে আমাদের কাছে ঝুঁকি মূল্যায়ন। আচ্ছা, এটা আমাদের অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন। ডিসকাস দ্য টাইপ অফ রিস্ক অ্যাসেসমেন্ট টেকনিক। ঝুঁকি মূল্যায়নের কৌশলের ধরন সমূহ আলোচনা হচ্ছে পরিমাণগত বিশ্লেষণ আর হচ্ছে গুণগত বিশ্লেষণ। আচ্ছা, অন্যান্য ঝুঁকি মূল্যায়ন পদ্ধতি। এখানে আমাদের ঝুঁকি মূল্যায়নের কৌশল ধরন হিসেবে আমরা এখানে পরিমাণগত বিশ্লেষণ, গুণগত বিশ্লেষণ এবং আমাদের অন্যান্য ঝুঁকি মূল্যায়ন পদ্ধতি। আচ্ছা, তার ঝুঁকি পরিমাণগত বিশ্লেষণ, গুণগত বিশ্লেষণ। আচ্ছা, পরিমাণগত বিশ্লেষণটা কি? পরিমাণগত বিশ্লেষণ হচ্ছে একবার চুল ছেঁড়া বিশ্লেষণ করে, একবারে গাণিতিক সূত্র অ্যাপ্লাই করে যে যে ধরনের বিশ্লেষণ করা হয় সেটি। আর গুণগত বিশ্লেষণ হচ্ছে আমাদের ওই রকম বৈজ্ঞানিক ভিত্তিতে কোনো সূত্রের ব্যাখ্যা বা সূত্রের প্রয়োগের মাধ্যমে এটি না, এটা আমাদের মানুষের সমাজে মানুষের মন মানসিকতা, আচার আচরণের উপর এই বিষয়গুলো নির্ভর করে। আচ্ছা, এটা আজকে অনেকটা চোখে ঘুম আসতেছে। আচ্ছা, এই প্রশ্নটা আমাদের কাছে অনেক, রিস্ক লাইকলিহুড, ঝুঁকি সম্ভাবনা। তো ঝুঁকির সম্ভাবনা বলতে কি বলছি? কোনো ঝুঁকির সৃষ্টি হওয়ার যে, আমাদের কাছে যে ঝুঁকি সম্ভাবনা হলো একটি গুণগত মূল্যায়ন যা একটি নির্দিষ্ট ঝুঁকি বা অবাঞ্ছিত ঘটনা ঘটার জন্য কতটা সম্ভাবনা রয়েছে তার পরিমাপকে বোঝায়। আচ্ছা, এটা আজকে আর এই বিষয়ে কথা বলতে পারছি না আমি। মানে রিস্ক ম্যানেজমেন্ট সামনের দিন এখান থেকে আলোচনা করবো, ইনশাল্লাহ ঝুঁকির সম্ভাবনা থেকে আলোচনা করব। তো আজকে এখানে রাখতে চাচ্ছি। বেশ সুন্দর। জি, জি, ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।